প্রথমে এই ভিডিওটা আগে দেখুন। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল। আর ওনারা কে? হরিদাস পাল। তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? সেটা ঠিকই আছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পাকিস্তান চলে যান, এখানে নামাজ কেউ বলবে না, এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। আজ বুক চিরে একটা প্রশ্ন করতে এসেছি। এদেশের সংবিধানের খসড়া যখন তৈরি হচ্ছিল তখন ডক্টর বাবা সাহেব আম্বেদকর লিখেছিলেন এদেশের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার থাকবে। কিন্তু আজ 2026 এসে ভারতবর্ষের বুকে কেন দেখতে হচ্ছে এক দেশ দুই নিয়ম, এক সম্প্রদায়ের জন্য এক নিয়ম, আবার অন্য সম্প্রদায়ের জন্য অন্য নিয়ম। কলকাতার রেড রোড, যেখানে মুসলমানরা দশকের পর দশক ধরে ঈদ কুরবানির নামাজ পড়ে আসছে, কিন্তু এবছর সরকার পরিবর্তন হওয়ায় তারা সেখানে নামাজ পড়তে পারেননি, তেনারা ব্রিগেডে গিয়ে নামাজ আদায় করেছেন। কিন্তু সেই রেড রোড, যে রোডে মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হলো না, সেখানেই চলবে আন্তর্জাতিক যোগ দিবস। একদিন নয়, দুই দিন নয়, টানা এক সপ্তাহ 7 থেকে 8 দিন চলবে এবং রাস্তাঘাট সব বন্ধ থাকবে। আজকে ক্ষমতার চেয়ারে যেই সব নেতারা বসে আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন, তাহলে সংবিধানে আমাদের সমান অধিকার কোথায়? উনি বলছেন হয়তোবা যে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বন্ধ থাকতেই পারে। ইয়েস, হতেই পারে, আমরা মেনে নিলাম প্রধানমন্ত্রীর জন্য হয়তো রাস্তা বন্ধ থাকবে। 45 মিনিট প্রধানমন্ত্রী থাকবেন, তারপর দীর্ঘ 7 দিন 8 দিন ব্যাপী তখন তো আর প্রধানমন্ত্রী থাকবেন না, চলে যাবেন। তাহলে আজকে ক্ষমতার চেয়ারে যারা বসে আছে তাদের কাছে আমাদের প্রশ্ন, সংবিধানে আমাদের সমান অধিকার কোথায়? নাকি সংবিধানকে ডানে রেখে আপনারাই ঠিক করে দেবেন আমাদের সাংবিধানিক অধিকার? আজ কিছু মানুষ ক্ষমতার গরমে অহংকারে অন্ধ হয়ে আমাদের কথায় কথায় খোঁটা দিয়ে বলে পাকিস্তানে চলে যান, বাংলাদেশে চলে যান। আচ্ছা তাই? কান খুলে শুনে রাখুন, আমরা পাকিস্তান বা বাংলাদেশে যাওয়ার জন্য এই ভারতবর্ষকে ভালোবাসিনি। আমরা ভালোবেসেছি এই ভারতবর্ষের মাটিকে, আমরা ভালোবেসেছি এই ভারতবর্ষের বাতাসকে, আমরা ভালোবেসেছি এই ভারতবর্ষের সংস্কৃতিকে। 1947 সালে যখন দেশ ভাগ হচ্ছিল তখন আমরা মোহাম্মদ আলী জিন্নাহর হাত ধরে পাকিস্তান চলে যাইনি। কেন যাইনি জানেন? জিন্নাহর 2 নেশন থিওরি, অর্থাৎ জাতিত্বকে আমরা লাথি মেরে প্রত্যাখ্যান করেছিলাম এবং আমরা বুক উঁচু করে বলেছিলাম এটাই আমাদের দেশ, এটাই আমাদের জন্মভূমি, এখানেই আমরা বাঁচবো, এখানেই মরবো। আর যারা আমাদের দেশভক্তি নিয়ে প্রশ্ন করেন তাদেরকে আমরা বলতে চাই এদেশ কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের নয়। এদেশ যেমন হিন্দুদের, ঠিক তেমনি এদেশ মুসলমানদের, শিখদের, খ্রিস্টানদের। রক্ত দিয়ে ঘাম দিয়ে এদেশটাকে স্বাধীন করা হয়েছে। কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ঠিকাদারি এই দেশের উপর নেই। তাই কথায় কথায় বলবেন যে পাকিস্তানে চলে যান, বাংলাদেশে চলে যান। আজ আপনারা ক্ষমতার চেয়ারে বসে আছেন বলে লাগামহীন কথাবার্তা বলবেন, মুখে যাই আসবে তাই বলবেন, ভারতবর্ষের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নাগরিককে অপমান করবেন। মনে রাখবেন, অহংকারী হচ্ছে পতনের মূল কারণ। আর ক্ষমতা, ক্ষমতা তো আজ আছে কাল নেই। ইতিহাসের পাতা উল্টে দেখুন, ইংরেজদের মতো অত শক্তিশালী শাসনকে যারা আধুনিক প্রযুক্তি নিয়ে ভারতবর্ষে এসেছিল তাদেরকে এই ভারতবর্ষের মানুষ লাঠি ঝাঁটা বারুণ দিয়ে ভারত থেকে বিতাড়িত করেছেন। মুঘল থেকে ব্রিটিশ, ইতিহাসের বড় বড় শাসকদের পতন এই ভারতের মাটিতে হয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মেসেজ দিতে চাই, আপনারা যেহেতু ক্ষমতার চেয়ারে বসে আছেন তাই প্লিজ পাকিস্তান বাংলাদেশে চলে যান এমন বক্তব্য প্লিজ দেওয়া বন্ধ করবেন। সুতরাং আপনারা এখন নেতা হয়েছেন সবার নেতা, হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান সবার নেতা। তাই প্লিজ এমন কথা বলবেন না যাতে আমাদের সেন্টিমেন্টে আঘাত হানে। আর হিন্দু মুসলমানের যে সাম্প্রদায়িকতা সেটা নষ্ট করবেন না, তা না হলে সাধারণ মানুষ যারা আছে তারাও হয়তোবা কোনো সময় সাহস পেয়ে তারাও উস্কানিমূলক বক্তব্য দেবেন, এই নিয়ে সাম্প্রদায়িক যে দাঙ্গা সেটা তৈরি হবে এবং দেশে তৈরি হবে অশান্তি। সুতরাং আমরা এদেশেরই, আমরা ভিন দেশের নয়, আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের জন্য রক্ত দিয়েছি, দরকার হলে এখনো দিতে প্রস্তুত আছি। জয় হিন্দ, জয় ভীম।